বলতো, কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে? এই বাবলু, মজার একটি গল্প শুনবি? কি গল্প বলতো শুনি। তাহলে শোন। সাগরে নৌকা নিয়ে ঘুরতে এলো এক ইন্ডিয়ান, এক আমেরিকান এবং এক বাংলাদেশি। হঠাৎ পানি থেকে একটি দৈত্য উঠে আসলো। বলিস কি রে? তারপর কি হলো? দৈত্য প্রচণ্ড রেগে গিয়ে বলল, তোরা না বলে আমার এলাকায় ঢুকেছিস, তোদের প্রচণ্ড শাস্তি পোহাতে হবে। দৈত্যের এ কথা শুনে ওরা তিনজনে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওদের কান্নায় দৈত্যের মন কিছুটা হালকা হলো। তখন দৈত্য বলল, তোমাদের একটা চান্স দিচ্ছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো কিছু পানিতে ফেলবে, সেটা যদি আমি তোমাদের তুলে এনে দিতে পারি তাহলে আমি তোমাদের মেরে ফেলবো। যদি না তুলে আনতে পারি তাহলে তোমাদের ছেড়ে দেব। বলিস কি রে? তারপর কি হলো? আমেরিকার লোকটি তার কাছে থাকা বন্দুকের গুলি পানিতে ফেলে দিল। দৈত্য সেটা তুলে নিয়ে এসে তাকে হত্যা করলো। এবার ইন্ডিয়ান লোকটি তার কাছে থাকা একটি সুই পানিতে ফেললো। দৈত্য সেটিও খুঁজে এনে ইন্ডিয়ান লোকটিকে হত্যা করলো। এরপর বাংলাদেশি লোকটির পালা। সে প্যান্টের চেইন খুলে পানিতে প্রসাব করলো। টিঙ্কু অন্ধ সেজে ভিক্ষা করার ব্যবসা শুরু করেছে। তো একদিন ভিক্ষা করার সময় তার এলাকার চেয়ারম্যান গনি মিয়া তাকে ডেকে জিজ্ঞেস করলো, ওই শালা, তুই যে অন্ধ, এর প্রমাণ কি? ওই যে দূরে একটা কালো কুত্তা বসে আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কিন্তু ওইটা আমি দেখতে পাচ্ছি না। একদিন বাবলু তার ফোন হারিয়ে ফেলেছে। সে মন খারাপ করে তার বাসায় ফিরে গেল। তারপর সে কি মনে করে তার ফোনে একবার কল করলো, যে কেউ ধরে কিনা। এক ছেলে ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? আমি এই ফোনটার মালিক, যেটা দিয়ে আপনি কথা বলছেন। জি, আমি আপনাকেই খুঁজছিলাম, অবশেষে আপনাকে পেলাম। এবার বাবলু খুশি হয়ে বলল, আপনি এত ভালো যে আমাকে ফোনটা ফেরত দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে না, আমার এটার চার্জারটা দরকার। কাইন্ডলি সেটাও একদিন ভুলে রাস্তায় ফেলে দিয়ে যায়েন। গাড়িতে পেট্রোল বোমা ফেলে দৌড়ে পালাচ্ছে পিকেটার। অন্য সময় পথচারীরা যে যার মতো যান নিয়ে পালালেও এবার সবাই ছুটছে পিকেটারকে ধরতে। পিকেটার তো অবাক। ভোদাই বাঙালি এত খেপলো কেন? অনেকক্ষণ দৌড়ানোর পর পিছন থেকে একজন লোক পিকেটারকে ধরে মাটিতে লুটিয়ে পড়ল। একটু পরে আরেকজন ধরে এসে বলল, আমি ধরছি, আমি ধরছি, টাকা আমার। প্রথম ব্যক্তি বলল, না, আমি আগে ধরছি, টাকা আমার। তৃতীয় একজন ব্যক্তি পিকেটারকে ধরে বলল, 1,00,000-এর মধ্যে 50 তোর, তুই শুধু বলবি তোকে আমি ধরছি। এমন সময় দ্বিতীয় ব্যক্তি বলল, 75 তোর, তুই শুধু আমার কথা বলবি। প্রথম ব্যক্তি বলল, আমাকে 10 দিলেই হবে, পুরো 90 তোর। পিকেটার বলল, তিনজন মিলে আমার মাথাটা বানিয়ে দেন আর আমার পিঠটা চুলকিয়ে দেন। যারটাই বেশি আরাম লাগবে আমি তার কথা বলবো। তিনজন মিলে মাথা নাড়ানো আর পিঠ চুলকানোর পরীক্ষা দিতে লাগলো। এমন সময় পুলিশ এসে হাজির। পিকেটার বলল, স্যার, এদের তিনজনকেই ধরেন, এরা বোমাবাজ। গাড়িতে বোমা মেরে আমার মাথা টিপছিল, যাতে এদের কথা না বলি। পিঙ্কু পুলিশের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল,
পাবো 50-50। পুলিশ খুশিতে গদগদ করতে করতে বলল, এই তিনটাকে নিয়ে গাড়িতে ওঠা, রিমান্ডে নিয়ে কড়া করে ডলা দে। কি রে পিঙ্কু, কাঁদছিস কেন? ওই বুড়ো লোকটির পায়ে পাড়া মেরেছিলাম। সে কি, ওনার কাছে ক্ষমা চাসনি? চেয়েছি। তবুও মারলো? দাঁড়াও তো গিয়ে দেখি। পিঙ্কুর বাবা বুড়োকে গিয়ে বলল, কি ব্যাপার চাচা, ছেলেটা আপনার কাছে এতবার ক্ষমা চাইলো, তাও তাকে এভাবে মারলেন? সাধে কি আর মারছি? তোমার পোলা আমার পায়ে পাড়া দেওয়ার পরে সরি বলল। ভদ্রতার খাতিরে আমি খুশি হয়ে তাকে 10 টাকা দিলাম। হারামজাদা 10 টাকার লোভে আবারও পাড়া দিল। আবুল স্যার কখনো পিঙ্কুর সাথে পেরেই ওঠে না। আজকে সে বাসা থেকে চিন্তাধারা করেই এসেছে, যেভাবেই হোক পিঙ্কুকে সে আজকে হারাবেই। তাই সে পিঙ্কুকে প্রশ্ন করলো, এই পিঙ্কু বলতো, বাংলাদেশ কোন দেশে অবস্থিত? স্যার, বাংলাদেশ ভারতের যারা ঘেরা যে দেশ, সে দেশে অবস্থিত। 23শে আগস্ট কোন তারিখে আসে? স্যার, 23শে আগস্ট 22 ও 24 আগস্টের মাঝখানের তারিখে আসে। এবার বলতো, সবুজ রং কোন কালারের হয়? স্যার, বাংলাদেশের জাতীয় পতাকার গোল অংশ বাদে বাকি অংশকে সবুজ রং বলে। চোরকে বাংলা ভাষায় কি বলা হয়? স্যার, চোরকে তস্কর, চোরা, হারামজাদা ইত্যাদি বলা হয়। এবার বলতো, কবি নজরুলের কবরে কাকে দাফন করা হয়েছে? স্যার, কবি নজরুলের কবরে বাংলাদেশের জাতীয় কবিকে দাফন করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি পিঙ্কু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।